নমস্কার বন্ধুরা, আমি রিয়া চলে এসেছি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করতে। তো আজকে তোমাদেরকে একটা গল্প বলবো, একটি ভাই আর একটি বোনের গল্প। তো তোমরা পুরো গল্পটা শোনো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো একটা ভাই একটা বোন, ভাই থাকতো কলকাতায় আর বোনটি থাকে বোম্বেতে। তো বোনের কদিন ধরে খুব পেটে ব্যথা করছে। ভাই ফোন করে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে দিদি। তখন দিদি ভাইকে বলে যে ভাই অনেকদিন ধরে পেটে ব্যথা হচ্ছে। তখন ভাই দিদিকে বলে যে তুই একটা ডাক্তার দেখা। তো দিদি ডাক্তার দেখায়, ওখানে 100 টাকা ভিজিট করে একটা ডাক্তার দেখায়, 3 বার 4 বার দেখায়, কিন্তু পেটে ব্যথা কমে না। ডাক্তারও দেয় আলট্রাসোনোগ্রাফি করতে, কিন্তু করে না। তখন ভাই বলে যে তুই আলট্রাসোনোগ্রাফিটা কর কর কিন্তু দিদি কি আর করে না। তারপরে যখন আবার ডাক্তার দেখাতে যায়, ওষুধ দেয়, কমে না। তারপরে লাস্টে বাধ্য হয়ে আলট্রাসোনোগ্রাফি করে। ভাই দিদিকে বলে যে আমারও না কয়দিন ধরে বুকে খুব ব্যথা হচ্ছে, ভাবছি ডাক্তার দেখাবো। তখন দিদি খুব একটা কেয়ার করে না, বলে দেখা, বলে আর কিছু বলে না। তারপর নিজের কথা নিয়েই ব্যস্ত থাকে। এইবারে দিদি আলট্রাসোনোগ্রাফি করে, পেটের ছবি করে। তো ধরা পড়ে যে পেটে ইনফেকশন হয়ে গেছে, তার জন্য পেটে ব্যথা করছে। তারপরে 300 টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখায়, ওষুধ দেয়। এদিকে ভাই সরকারি হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে আসে। তো এটা ফ্রিতেই হয়ে যায়, সরকারি হসপিটালে তো ফ্রিতেই হয়। তো ওষুধও ফ্রিতেই পেয়ে যায়। ভাইও ওষুধ খায়, খাওয়ার পরে ভাইয়েরও বুকে ব্যথা কম হয়, এদিকে দিদিরও কম হয়। 2-3 দিন দিদি কোনো ফোন টোন করে না, ভাইও করে না। তারপরে একদিন দিদি ফোন করে, ভাই জিজ্ঞাসা করে দিদি তোর পেটে ব্যথা এখন কমেছে? তো দিদি বলে যে কালকে হচ্ছিল, আজকে আর নেই। তারপরে অনেক কথাবার্তা হয়। তখন দিদি জিজ্ঞাসা করে মা কেমন আছে, বাবা কেমন আছে। ভাইকে জিজ্ঞাসা করে না যে তুই কেমন আছিস, তোর ব্যথা কমেছে কিনা। কিন্তু ওই ভাই আবার যখন পেটে ব্যথা হচ্ছিল তখন বারবার ফোন করে জিজ্ঞাসা করছিল যে কমেছে কিনা। কিন্তু দিদির তো কর্তব্য ছিল যে ভাইকে একবার জিজ্ঞাসা করা যে তোর বুকে ব্যথাটা কমেছে কিনা। কিন্তু দিদি সেটা জিজ্ঞাসা করেনি। কাছে থেকে সাহায্য না করতে পারলেও ফোন করে তো জিজ্ঞাসা করেছে। কিন্তু দিদির এটাতেই বোঝা গেল যে ভাই বোনের কত গভীর টান সম্পর্ক, যে একজন ভালো আছে কিনা জিজ্ঞাসা করে আর একজন কোনো পাত্তাই দেয় না। তো আজকের গল্পটা এইটুকুই। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। টাটা।